পিথাগোরাস বলেছিলেন, এ ফুল ইজ নোন বাই হিজ স্পিচ অ্যান্ড ওয়াইজ বাই সাইলেন্স। অর্থাৎ একজন বোকা ব্যক্তির পরিচয় তার কথার দ্বারা বোঝা যায়, আর একজন জ্ঞানীর পরিচয় হয়ে থাকে তার নীরবতায়। এমনকি আচার্য চাণক্য বলেছিলেন, যে ব্যক্তি এটা বুঝে যাবে কখন, কোথায়, কি এবং কতটুকু বলতে হবে, সে ব্যক্তিকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কারণ ধনুক থেকে বের হওয়া কথা আর মুখ থেকে বের হওয়া কথা কখনোই ফিরিয়ে আনা যায় না। আপনার বলা প্রতিটা শব্দ আপনার শক্তি হতে পারে, আবার বিপদও হতে পারে। আপনি লক্ষ্য করে দেখবেন, আপনি যখন কারোর সাথে তর্ক করেন আর সেই তর্ক করার পর চিন্তা করেন যে আমি ওই সময় ওটা বলতে পারতাম, কিন্তু সেটা কেন বলিনি। যদি তখন এটা বলতাম তাহলে তো আমি সঠিক হতাম, কিন্তু তর্ক করার সময় একবারও চিন্তা করি না, আর নিজেদেরকে সঠিক প্রমাণ করতে, নিজেদের কথার ভ্যালু রাখতে উল্টোপাল্টা যা ইচ্ছা বলে দেই। আর মানুষ তখন আবেগের কথায় গুরুত্ব দেয় না, মূল্যহীন ভাবতে শুরু করে। তবু অনেক মানুষ তাদের বড় দেখাতে চুপ থাকতে পারে না। কিন্তু যেখানে অনেক বড় ব্যক্তি মনীষীরা বলেছেন, চুপ থাকার মধ্যে রয়েছে বড় ক্ষমতা। আর আজ আমি আপনাদের কাছে সেটাই আলোচনা করব যে চুপ থাকার কি বিশাল ক্ষমতা আছে, তার গুরুত্ব কি, দ্য পাওয়ার অফ সাইলেন্স। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং ভিডিওটি দেখে থাকেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি পুরোটাই দেখবেন, স্কিপ করবেন না। চুপ থাকার উপকারিতা। অনেকেই বলে যে কথার উপরেই জগৎ চলে। এই কথা দু ধরনের হয়, একটি হলো শাব্দিক আর একটি হলো নীরব। শাব্দিক কথা আমরা শ্রবণ ইন্দ্রিয়ের মাধ্যমে গ্রহণ করি, আর নীরব কথা আমরা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে গ্রহণ করি। আমরা ষষ্ঠ ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করি। ষষ্ঠ ইন্দ্রিয় মানে মন। কাজেই নীরবতাও একটি ভাষা। কোথায় চুপ থাকতে হবে এবং কেন চুপ থাকতে হবে? 1. যখন কেউ তার সমস্যার কথা আমাদের বলে, কিংবা তার ভেতরে চলতে থাকা ইমোশনগুলো শেয়ার করে, সেই সময় অতি শীঘ্রই রায় না দিয়ে, ঠিক ভুল বিচার না করে তার কথাগুলো চুপ করে মন দিয়ে শুনতে হয়। 2. যে কোনো বিতর্কিত আলোচনা থেকে সমস্যার সৃষ্টি হয়। একমাত্র বিতর্কিত প্রতিযোগিতা বা কোনো বিতর্কের সমাধানে দায়িত্বপ্রাপ্ত না হলে বিতর্কে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়। সেক্ষেত্রে চুপ থাকাই শ্রেয়। 3. ভালোবাসার মানুষ তার প্রিয়জনকে কিছু বলতে চায়, সেক্ষেত্রে একসঙ্গে কথা না বলে চুপ করে শুনলে সম্পর্কের উন্নতি ঘটে। প্রাক্তন সিনেমার একটি গানের লাইন মনে পড়ে যায়, কথার উপর কেবল কথা, শিলিং ছুঁতে চায়। এই ক্ষেত্রে একজন চুপ থাকলে সম্পর্ক গাঢ় হয়। 4. বিভিন্ন অনুষ্ঠান বা আড্ডায় নানা প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক বিষয় উঠে আসে। বুদ্ধিমান মানুষ প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা শেয়ার করলেও অপ্রাসঙ্গিক বিষয়গুলি মুচকি হেসে এড়িয়ে যান। এতে মেধা পরিশ্রম যেমন বাঁচে, তেমনি উন্নত পার্সোনালিটি প্রকাশ পায়। 5. প্রতিবাদ করা ভালো, তবে পরিস্থিতি বিচার করে। যদি দেখেন কোনো স্থানে আপনাকে অপমানিত হতে হচ্ছে, অথচ আপনার প্রতিবাদ করার মতো পরিস্থিতি নেই, চুপ হয়ে যাবেন। মনে রাখবেন, যুদ্ধে পিছিয়ে আসা মানেই হার নয়, সেটা কৌশল সাজাবার পরিকল্পনাও হতে পারে। 6. এছাড়াও আরও কয়েকটি ক্ষেত্রে আমাদের চুপ থাকা প্রয়োজন। 1. গাড়ি চালানোর সময়। 2. শরীরচর্চার সময়। 3. খাবার সময়। এবার আমি আপনাদের জানাবো চুপ থাকার উপকারিতা কি কি। 1. মন ও মস্তিষ্ক শান্ত হয়। আমাদের এই অশান্ত পৃথিবীতে অধিকাংশ মানুষের মনই অশান্ত। মনের ভিতর সর্বদা চলতে থাকে দ্বন্দ্ব আর উত্থান পাতন করা অশান্তি। তাই কিছুটা সময় সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিঃশব্দে আর নিজের সঙ্গে যদি নিস্তরঙ্গ শান্ত সময় কাটানো যায়, মন ও মস্তিষ্ক শান্ত হয়। 2. জ্ঞানের বিকাশে সহায়তা করে। কয়েক মিনিটের নীরবতা মানব শরীরে জ্ঞানের বিকাশে সহায়তা করে।
ফলে ভাষার দক্ষতা বেড়ে যায়। 3. স্ট্রেস লেভেল কমায়। যখন দেখবেন আপনার স্ট্রেস লেভেল বাড়ছে, তখনই একটা নিস্তব্ধ জায়গায় চলে যাবেন এবং সেখানে গিয়ে কিছুক্ষণ বসে বড় বড় শ্বাস নেবেন। এমনটা করলে দেখবেন অল্প সময়ের মধ্যে মানসিক চাপ দূরে পালাবে। এছাড়াও চুপ থাকার আরও অনেক উপকারিতা আছে। 1. মস্তিষ্কে নতুন কোষ জন্মায়। 2. মনোসংযোগ বাড়ায়। 3. সৃজনশীলতা বৃদ্ধি পায়। 4. অনিদ্রার সমস্যা দূর করে।